শীতের রাতে খুব সুন্দর একটা ডেট, তার সাথে খুব কালারফুল একটা রেস্টুরেন্ট, আর সেখানে মজাদার নারকেল দিয়ে হাঁসের মাংস, গরম ধোয়া ওঠা পিঠা, আর খুব সুন্দর একটা পুল সাইড, একদম রিসোর্ট ভাইবের টেন্ট স্টাইলের কালারফুল রেস্টুরেন্টের রিভিউ দিব আজকে। এখানে গেলে পাবেন লাইভ কনসার্ট। তো এই তো আমি বেরিয়ে পড়েছি, যাওয়ার জন্য রেডি। আর চলে এসেছে আমার ফেভারিট রাইডার, মাই ডিয়ার হাজব্যান্ড। এই তো আমরা একসাথে রাইড শুরু করে দিয়েছি। আসলে আমার খুব বেশি হাঁসের মাংস খেতে মন চাচ্ছিল। উইন্টারে হাঁসের মাংস না খেলে কি শীত শীত লাগে? এখন গেস করেন তো আমরা কোথায় যাচ্ছি এই কুয়াশা কুয়াশার রাতে? এই সুন্দর রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা চলে যাচ্ছি 300 ফিটে। রাতের বেলা 300 ফিটের এই রাস্তাটা খুব সুন্দর লাগে। আসলে আমরা প্ল্যান করি এক আর হয় আরেক। আর এই যে দেখুন, এই জায়গাটা মানুষ কেমন মেলার মতো ভিড় করে ছবি তুলে, এটা সেই ভাইরাল স্পট। আমরা যদিও ছোট একটা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা কি কি করব, কিন্তু আসলে আমাদের প্ল্যান মতো কিছুই হয় নাই। যা ভেবেছি তার থেকে অনেক সুন্দর একটা দিন কাটলো। আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দূরের যে লাইট, এখানেই হচ্ছে মেলার মতো একটা জায়গা বসে। তো আমরা সেই দিকটাই যাচ্ছি, কজ এইখানে অনেক ফুড কোর্ট আছে। দেখুন এই যে কত কালারফুল, কত কত ফুড কোর্ট। আমরা আসলে কনফিউজ যে আমরা কোনটার মধ্যে ঢুকবো। আসলে আমরা সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটার মধ্যে আমরা মজাদার কিছু খেতে পারবো। আর শুরুতেই আমার এই যে পাতা পাতাওয়ালা রেস্টুরেন্টটা পছন্দ হয়েছিল। আমরা চলে এসেছি এই শহীদ আফরউদ্দিন ভূঁইয়া চত্বরে। হ্যাঁ, এই যে আমি ঠিকানাটা দেখিয়ে দিলাম, এখানে আপনারা একটু পজ করে দেখে নেবেন। তো এই যে এই রেস্টুরেন্টটা এত সুন্দর যে লাইভ সব কিছু বানাচ্ছিল, এটা আসলে আমার দেখে প্রথমে খুবই ভালো লেগেছিল। কিন্তু ভেতরে যেয়ে দেখি স্পেসটা ছোট, তাই আসলে আমার বেশি একটা পছন্দ হয়নি। তাই আমরা পাশে একটা রেস্টুরেন্টে গেলাম। আর এই পাশের রেস্টুরেন্টটা দেখেন, এদের সবারই দোলনা আছে, বাট এটা না অনেক ওয়াইড ছিল। আর এই যে আমার স্বামী চলে এসেছিলো আমাকে দোলনায় বসাতে। আর এখানে একটা ডিস্কো লাইট ঘুরছিল। দোলনাটা এত সুন্দর, অন্ধকারে বোঝা যাচ্ছে না। ওই যে পেছনে না নদীর মতো একটা পানির মতো আছে, ওখানে আমরা ভাবলাম যে একটু কিছুটা টাইম স্পেন্ড করি। এরপর আমরা খেতে চলে আসলাম, আর আমাদের খাবার চলে এসেছিল হাঁসের মাংস আর সাথে চাপড়ি। আমার আসলে এখানে হাঁসের মাংসটা ঝাল হয় দেখে খেতে খুবই ভালো লাগে। তবে এটা আসলে আমরা নতুন একটা ডিফারেন্ট একটা জায়গায় আমরা এক্সপিরিয়েন্স করছিলাম। এই হাঁসের মাংসটার মধ্যে নারকেল ছিল। এরপর আমরা চাপড়ি খাওয়ার পরে আমরা খেতে চাইলাম কিছু পিঠা। আর তখন গরম গরম একদম ধোঁয়া ওঠা চিতই পিঠা আমাদের সার্ভ করলো, যেটা হাঁসের মাংসের সাথে খেতে আর ভর্তার সাথে খেতে অনেক মজা লেগেছিল। এই যে ওরা আমাদের 3 রকমের ভর্তা দিয়েছিল, যেটার দাম রেখেছিল ওরা 20 টাকা করে। আর হাঁসের মাংস রেখেছিল 250 টাকা করে। আর হলো যে পিঠাগুলো ছিল ওগুলো 15 টাকা করে ছিল। তাই আপনারা বাজেট ফ্রেন্ডলি একটা ডেট তো করতেই পারেন এখানে এসে। আর এখানের ছাতার যে সাজানোটা ছিল এটাও খুব ভালো লাগছিল, একদম লাইটিং করা, কালারফুল, অনেকগুলো আমব্রেলা দেওয়া। আর এটার মধ্যে না একটা গ্রাম্য গ্রাম্য একটা ভাইব ছিল, কারণ এখানে বসার যে জায়গাগুলো ছিল সবগুলো কেমন যেন খড়কুটো দিয়ে একদম মানে একটা ঘরের মতো গ্রাম্য পরিবেশ। আর দেখেন এই যে কটেজের মতো এই জায়গাটা না একটা কলা গাছ ছিল, আর এখানে একদম সত্যিকারের কলা মানে ধরেছিল, মানে একদম পুরো ন্যাচারাল ভাইবস। যাই হোক, সবগুলো হলুদ হলুদ কলা, অনেক ভালোই লাগছিল দেখতে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া এতটুকু করে আমাদের একদম পেট ভরে গেল। এখানে আমরা অনেক 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 সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। তো আমরা চলে যাচ্ছি নতুন কোনো উদ্দেশ্যে। চলতে চলতে আমরা খুবই কালারফুল একটা রেস্টুরেন্টের সামনে থামলাম। এটা এত বেশি ফুলে ফুলে সাজানো ছিল আর এত সুন্দর করে লাইট সেট আপ করা ছিল, মনে হচ্ছিলো একদম দূর থেকে জলজল করছে। আমরা ফার্স্টে দেখলাম যে এখানে নবান্ন উৎসব নামের কিছু একটা হচ্ছে। তো ভেতরে যেয়ে দেখি একটু বাফেট টাইপের সিস্টেম ছিল। আমরা ভাবলাম হয়তো কারো পার্টিস, পরে শুনলাম যে না, এটা নতুন একটা রেস্টুরেন্ট লঞ্চ হয়েছে, আর এখানে লাইভ কনসার্টের সাথে সাথে আমরা খেতে পারছিলাম। আর এটার লুকটা ছিল একদম বিচ সাইডে যে কিছু ইকো রিসোর্টগুলো থাকে না, একদম টেন্ট করা, তারপর লাইভ কিচেন থাকে, একদম এরকম। আসলে এটা খুবই ছিমছাম গোছানো একটা রেস্টুরেন্ট, একদম নতুন হয়েছে। এটার নাম হচ্ছে সুন্দরী। আর এখানে লাইভ কনসার্টের সাথে সাথে আপনারা বাফেট থেকে শুরু করে মানে আমরা 300 ফিটে যা যা খাই ওই টাইপের সব মেনু আছে। লাইভ পিঠা বানানো হয়, অনেক টাইপের ফুড আইটেম ছিল। আর এখানে কফিটা ছিল অনেক মজা। আসলে আমরা তখন অতটুকু খেয়ে ফুল হয়ে গিয়েছিলাম। তো ফার্স্টে আমরা ভাবলাম এখানে কফিটা ট্রাই করি। এখানে কফিটা অনেক বেশি টেস্টি ছিল। আর পুরো জায়গাটা এত ক্লিন আর এত সুন্দরভাবে লাইট সেট আপ করা ছিল, আর তার সাথে এত রোম্যান্টিক সব গান বাজাচ্ছিল এই ভাইয়েরা। আর হ্যাঁ, আপনারা যদি লাইভ কনসার্ট এনজয় করতে চান তাহলে কিন্তু এটা প্রতিদিন পাবেন না, তাহলে আপনাদের অবশ্যই ফ্রাইডে নাইটসে আসতে হবে। আর এটা ছিল ফ্রাইডেতে।
সবথেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে রেস্টুরেন্টটা খুবই ফটোজেনিক, মানে একদম কালচারাল টাইপের একটা ভাইবস দিবে। আর এই যে এখানে একটা মঞ্চ ছিল, এটা আসলে মুক্ত মঞ্চ, এখানে সম্ভবত পার্টিস হয় অথবা আপনি পারফর্ম করতে পারবেন। তো ঢোকার সময় এন্ট্রি রুটটা অনেকটা এরকম যে পাশ দিয়ে একদম গার্ডেনের মতো, আর ওখানে হয়তো পিঠা উৎসব টুৎসব হয়, ভেতরে আসলে পিঠা বানানোরও স্পেস ছিল। আর সামনে খুব সুন্দর করে একটা নাম লেখা আছে সুন্দরী, নামের মতোই আসলে জায়গাটা খুবই সুন্দরী। আর আমি এটার অ্যাড্রেস আপনাদের বোঝার জন্য কমেন্টে রেস্টুরেন্টের গুগল লিঙ্কটা অ্যাটাচ করে দিব। এন্ট্রি গেটটা এরকমই। আর দেখেন আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে কি সুন্দর ভেতর, একদম কালারফুল টেন্টের মতো আছে, একদম রিসর্ট টাইপের। আর পাশেই তাদের একদম লাইভ কিচেন আছে। এরিয়াটা আসলে খুবই বড়। এদিকে তাদের ঘাসগুলো অনেক সুন্দর করে সাজানো। তো আমরা বেছে বেছে একদম সামনের হোয়াইট কালারের টেন্টের মধ্যে বসে বসেই কফি খাচ্ছিলাম। আর আপনারা যদি কাপল হন আর ডেটের জন্য এটা একদম রোম্যান্টিক একটা কি বলবো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবে। আর এই দেখুন না, ওর পেছনেই দেখা যাচ্ছিল পুল সাইডটা, ওইটাও খুবই রিল্যাক্সিং একটা জায়গা, আমি যেটা আসলে ভিডিও করি নাই। আপনাদের বোঝার জন্য আমি কিছু পিকচার্স অ্যাটাচ করে দিচ্ছি। এই পুল সাইডটাও খুবই রিল্যাক্সিং ছিল, এখানেও আপনারা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারেন। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি একটা বাহারি চায়ের দোকানে। তো এই চায়ের দোকানে চা খেতে খেতেই আমাদের আজকে ডেটটা শেষ হলো। টাটা। ও হ্যাঁ, আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই উইন্টারে ঢাকাবাসীদের ঘুরে বেড়ানোর জন্য সুন্দর সুন্দর কিছু জায়গার জন্য আমার থাকবে আরও কিছু ভিডিও। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম টু অল, বাই।